বাংলাদেশ টিম ওডিআই স্কোয়াড শ্রীলঙ্কার বিপক্ষে। এমডি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, এমডি নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী আনিক, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ, এই 16 জনের স্কোয়াড। দল নির্বাচনের আগে আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি ফিজিও প্লাস স্ট্রেংথ অ্যান্ড ট্রেনারের কাছ থেকে, এবং একটা লোড ম্যানেজমেন্টের একটা হিসাব আছে। সেই হিসাব করে আমরা যখন মনে করি যে কেউ খেলতে পারবে, তখন সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবার সঙ্গে, এবং সেই আলোকে আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং T20 ফর্ম্যাট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন। হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে সব ম্যাচের জন্য, হয়তো না। T20 দল এখনো ঘোষণা করা হয়নি, আমরা হয়তো এর আগে দেখেছেন হয়তো তাকে। তবে আমার মনে হয় যে লোড ম্যানেজমেন্টের কথাটা সবসময় মাথায় রাখা হয়, তিনি অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো আমরা আমাদের দলে যে 5 জন পেসগুলো রেখেছি একদিনের দলটাতে, এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসছেন, তার ফ্র্যাকচার হয়েছিল। তাসকিন আহমেদ এসছেন, নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে। তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয়, সেই দিকটাও নজর রাখা হয়েছে, যাতে পেস বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি না হয়। সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন 2015 সাল থেকে আছেন। তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন, সে একটু ডিটেলই করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আনফর্চুনেটলি 3টা ইনজুরিতে ভুগেছেন। একটা আপনারা জানেন, শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগংয়ে একদিনের ম্যাচ, তো সেখানে তার ACL ইনজুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান। তো ACLটাই মেজর ইনজুরি ছিল, সেখান থেকে রিকভার করে ফেরত আসেন। তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আরেকটা বড় ইনজুরি হয় আঙ্গুলে, সেখানে অনেকগুলো স্টিচ পরে, অনেকদিন বাইরে ছিলেন। এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি। যখন এখানে বিবেচনায় আনা হয়, তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল, যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে it should have recovered within a couple of days. He should have been available against UAE even. But unfortunately, এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইনজুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি, বডি রেসপন্ড করেনি। তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না, এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি, বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিল আপের জন্য আরও যথেষ্ট সময় দরকার। তিনি এখন সুস্থ আছেন, প্র্যাকটিস করছেন। তিনি আমাদের একমাত্রই বলা যায় যে টপ 5-6-এর একজন, যিনি নাকি বলও করতে পারেন। আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে, এখন হয়তো সুস্থ আছেন, বাট উই ক্যানট টেক এনি চান্স এনিমোর। আনফর্চুনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি ইনজুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন। বাট বাই দিস টাইম ওই পজিশনে কিন্তু অনেকে ভালো খেলছেন, এবং বিকল্প আজকে যে নাইম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে 2 জন ওপেনার ব্যাটিং করছেন, সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে। তিনি তাকে কিছুটা বদলেছেন। আমার মনে হয় আপনারাও ফলো করেন, আপনারা সেই জিনিসটা দেখছেন। সো দ্যাট
আমাদের এখন ওপেনিংয়ে 3 জন দাঁড়ালো যারা নাকি একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো ক্যাপাবল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বিকজ 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে। আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন, এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সবকিছু আমরা অফার করব, এবং তিনি আমাদের মনে আছেন। এবার তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে।